মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান, বাঙালি পাহাড়ি এক দেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা শাখার থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমাদের সামনে আমাদের আসলে প্রার্থী মৌলানা ইসহাক জোকদার সাহেব আছে, উনি দুই এক কথা বলে দোয়ার মাধ্যমে আমাদের এই সমাপ্ত হবে। نبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আপনারা জানেন সেই 1971 সালে এদেশ যখন মা বোন এবং সাধারণ মানুষ যখন পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা নিযুক্ত হতেছিল, এদেশের কিছু যুবক শ্রেণী এবং কিছু দেশ প্রেমিকরা জেগে উঠেছিলেন। সেই 1971 সালে যখন তারা মুক্তিযুদ্ধের জন্য লড়েছিলেন, সেই যুদ্ধের ময়দানে অনেক মা বোন তার ইজ্জত হারিয়েছেন এবং লাখো শহীদের বিনিময়ে আমরা আজ বাংলাদেশে স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীন সার্বভৌমিত্ব পেয়েছি, আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে কাজ করতে পারতেছি, আমরা স্বাধীনতা অর্জন করেছি। আপনারা জানেন এই স্বাধীনতার 54 বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু মানুষ কিন্তু মুক্তি পায় নাই। সুতরাং আমি বলতে চাই, সেই লক্ষ শহীদের স্বাধীনতা সার্বভৌমত্ব বুকে রেখে আমি বলতে চাই, যারা স্বাধীনতা বিরোধী তারা যদি আবার কোন কর্মকাণ্ড করে, ইনশাল্লাহ বাংলার জমিন আবার সেই 71-এর চেতনাকে সামনে রেখে আবারও বাংলাদেশকে স্বাধীন করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। চাই ওই সমস্ত মা বোন যারা ইজ্জত হারিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তারা এবং তাদের পরিবারের জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করো এবং তাদের সন্তানদেরকে ইসলামের পথে রাখো এবং দেশ ও দেশের সেবা করার তৌফিক দান করো। এবং আমরা ওই স্বাধীনতার সার্বভৌমিত্ব অন্তরে জাগ্রত করে আমরা জানাইতে চাই, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি এদেশের মানুষকে সুন্দরভাবে সুরক্ষা দেওয়ার চেষ্টা করুন এবং বাংলার মানুষকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন, যাতে কারো প্রতি স্বাধীনতার বিরোধী কোনো শক্তি জেগে উঠতে না পারে, কারো ক্ষতি না করতে পারে, আমার বাংলা মায়ের কোনো ক্ষতি না করতে পারে। এজন্য আপনাকে কঠোর হুঁশিয়ারি দিচ্ছি, আপনি শক্ত হাতে এদেশকে শান্ত রাখুন এবং দেশের মানুষের স্বার্থে কাজ করে যান ইনশাআল্লাহ। আমি বলতে চাই, এদেশের মানুষ আবারও যেন সেই 71-এর চেতনাকে জাগ্রত না করতে হয়। সুতরাং আপনারা 10 ও 10-এর সুরক্ষা দেওয়ার সুব্যবস্থা রাখেন, এই দোয়া করেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং শহীদদের জন্য মাগফিরাত কামনা করে সবাইকে সমাপ্ত ঘোষণা করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।